তো আপনার কালকে যেই অ্যাডভান্স ভলিউমের বিষয়ে দেখালাম, সরি মানে হচ্ছে অ্যাডভান্স ভলিউমে বলতে পারেন ওটাকে। আর হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে আপনি ওটাকে এনামেলি বা ভ্যালিডেটের বিষয়ে বলতে পারেন হচ্ছে আপনার তিনটা ক্যান্ডেলের। তো এটা কি হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছিলেন, দেখছিলেন মানে কি বিষয়গুলা? হ্যাঁ, 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 দেখছিলাম অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি বানাইতেছিলাম, তখনই আপনি কয়ে দিচ্ছেন যে আগে ইয়ে মানে পিকচার বানাইতেছিলাম আর কি একটা। তো কমপ্লিট হয়েছে না অ্যাকচুয়ালি এটা। চেষ্টা করতেছিলাম আর কি। তো এটা কমপ্লিট করতে পারছি না আমি অ্যাকচুয়ালি, এখনই করতেছিলাম ভাবে। তো এখানে হচ্ছে আপনি ভলিউম ভ্যালিডেশন ধরছেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এনামেলি হচ্ছে 1 2 3 গ্রিন ক্যান্ডেল এগুলা না? হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যালিডেট। হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ভলিউম ভ্যালিডেট। তাহলে এটা হ্যাঁ, যদি গ্রিন হয় আমাদের গ্রিন ক্যান্ডেলটাই কন্টিনিউ করবে। হ্যাঁ, হ্যাঁ, তো গ্রিন ক্যান্ডেল যদি কন্টিনিউ করে সেই গ্রিনটা আমরা হচ্ছে দুইটা ক্যান্ডেলের উইকস এর কাছে নিয়ে যাবো, এখানেও বলতেছি কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, হচ্ছে ওই গ্রিনটা আবার কন্টিনিউ করলো, আর আপনি হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে মনে হয় মানবুদ্ধিকার নাই, তাহলে ওই গ্রিনই কন্টিনিউ করলো আবার। তাহলে হচ্ছে আমাদের উপরে। নেক্সট ক্যান্ডেল গ্রিন হইতেছে। আর যদি প্রথম ক্যান্ডেল মানবুদ্ধি থাকতো তাহলে কিন্তু রিভার্স করতেছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা সেম। তো এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে উইকস শুধু এখানে উপরে বড় ছিল আর এখানে নিচে বড়, তো নিচে। আমাদের হচ্ছে সেই আপেই যাইতেছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে সেম, ঠিক আছে? এখানে শুধু আমাদের এই উইক্সটা হচ্ছে উল্টা, এখানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আমাদের ডাউনে যাইতেছে। তাহলে নিতেছে। হ্যাঁ, ঠিক আছে, আর এটা বুঝতে তো পারছেন যে এটা এখানে হচ্ছে আপনার ভ্যালিডেট, তাহলে এই হ্যাঁ, গ্রিনটা হ্যাঁ, হচ্ছে কন্টিনিউ করবে, কিন্তু গ্রিন কন্টিনিউ করবে, এখন তো উইক্স হচ্ছে আপনার উল্টা, তাহলে হ্যাঁ, গ্রিনটা রিভার্স হয়ে যাবে, এখানে না গ্রিন রিভার্স হয়ে রেড হবে। আর হ্যাঁ, প্রথম হ্যাঁ, ক্যান্ডেল হচ্ছে আমাদের নরমাল ক্যান্ডেল, তাহলে কন্টিনিউ করবে, তাহলে রেডটাই কন্টিনিউ করবে। কন্টিনিউ করবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন? ঠিক। হ্যাঁ, তো বুঝতে এখানে পারছি। তাহলে আপনার কি ওই রেড ক্যান্ডেল দেখাতে হবে? এখানে কিন্তু সেম বিষয়। না, এটা চলবো, আমি আমি করে নিতে পারবো, ওইটা করে নিতে হ্যাঁ, তো পারবো। হচ্ছে আপনাকে তাহলে রেড ক্যান্ডেলটা স্টিক দিয়ে দেখালাম না, তো আপনি হ্যাঁ, দেখে নিন। ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে এখানে কিন্তু আমাদের পুরা সব বিষয়গুলো হচ্ছে হুম, হুম। ক্লিয়ার, কোনোটা কি বাদ ছিল? না, না, তিনটা বুঝতে ক্যান্ডেল পারছি। স্ট্র্যাটেজি বাদ ছিল, এটা কিন্তু আমরা দেখে নিছি। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা কি তাহলে আজকে একটু সিডব্লিউআরবি টা একটু ধরে এই কাজ শিখে ঠিক, নিই, সিডব্লিউআরবি। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। তারপরে কালকে হচ্ছে আমরা একটু সিডব্লিউআরবি কাজ করব কালকেও। তারপর হচ্ছে আমরা আচ্ছা, আচ্ছা। একটু রিভিশন দিয়ে আমরা হচ্ছে কোর্সটা হ্যাঁ, একটু ক্লিয়ার করে দেবো, কারণ আমি হচ্ছে কাজে ব্যস্ত হয়ে যেতেছি তো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক তো আমরা আছে। হচ্ছে কোর্সটা তাহলে ক্লিয়ার করে দিব, মানে কমপ্লিট করে দিব। তারপর আপনার যা হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম বার হয় ওটা সমস্যা নেই, যা হ্যাঁ, প্রবলেম বার হয় ওটা আপনার প্রবলেম বার হলে আমাকে বলবেন, আমি হচ্ছে আপনার ওই হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম গুলা সলভ করে দিব। ঠিক আছে, যদি ঠিক আমার আছে, ঠিক জুমের আছে। যদি আমার জুমের লিংক দিয়ে প্রবলেম গুলা সলভ করা লাগে, তাহলে আমি হচ্ছে জুমের লিংক দিয়ে সলভ করবো। আর যদি দেখি যে না, এত বড় প্রবলেম হ্যাঁ, না, আপনাকে টেলিগ্রামে বললেই হয়ে যেতেছে, আমি বলে দিব। ঠিক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক। তাহলে হচ্ছে আমরা সিডব্লিউআরবি টা ইউজ করে নেই। তো আপনার সিডব্লিউআরবি টা হচ্ছে, আপনি তো আর ইউটিউবে কোনো সিডব্লিউআরবি তো আর দেখেন নাই না? না, না, সেটা হ্যাঁ, দেখছি। যদি আপনি সিডব্লিউআরবি টা না দেখে থাকেন তো এটা হচ্ছে আপনার জন্য বেটার হয়েছে, কারণ ইউটিউবে ওইগুলা হচ্ছে ফেক, সবারই কনফিউশন আচ্ছা, হয়, কেউ আজ পর্যন্ত শিখতে পারে নাই। হ্যাঁ, 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 তো তাহলে আপনি যেহেতু এগুলা দেখেন না, আপনার কোনো প্রবলেম হবে না, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। আমি যা দেখাবো শুধু এটাই দেখে নিবেন, ঠিক আছে? এটাই বুঝে নিবেন, তাহলে হচ্ছে আপনার কোনো সমস্যা নেই। আর আপনি যদি হ্যাঁ। ইউটিউবে অন্য কোনো সিডব্লিউআরবি পেছনে যাইতেন তাহলে হচ্ছে কনফিউশনে পড়তেন। তো ওই আচ্ছা, আচ্ছা। কনফিউশনটা ভাঙাতে গেলে আপনার অনেকগুলি ক্লাস লাগতো, যেহেতু আপনি হ্যাঁ, ওইগুলো দেখেনি নাই, আপনার কনফিউশন তৈরি হয় নাই, তো আপনার হচ্ছে সিডব্লিউআরবি টা আমরা একটা ক্লাসে বা দুইটা ক্লাসে দেখলে ইজিলি বুঝে যাব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার এই সিডব্লিউআরবি টা হচ্ছে আপনার, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিডব্লিউআরবি,
কিন্তু এটার ফুল মিনিং হচ্ছে সিতে হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিক, হ্যাঁ হ্যাঁ ডাব্লিউ তে হচ্ছে ওই যে ক্যান্ডেলের উপরে যে উইক্স থাকে না, আমরা শ্যাডো বা হ্যাঁ উইক্স যেটা বলি, ওই উইক্সটা হচ্ছে ডাব্লিউ তে। আর হ্যাঁ তে হ্যাঁ হচ্ছে আপনার রিডিং, বি তে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ভলিউম। তাহলে কি হলো, ক্যান্ডেল আচ্ছা স্টিক, উইক্স, রিডিং উইথ ভলিউম। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে আপনার সিডব্লিউআরবি। সিডব্লিউআরবি যে আপনার প্রাইজেকশনটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, প্রাইজেকশন হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, কোন লেভেল কাজ করবে কোন লেভেল কাজ করবে না, এটার কনফার্মেশন কিন্তু আমাদের ভলিউম দিতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আবার মাঝে মাঝে এখানে হচ্ছে আমরা প্রাইজেকশনের সাথে এই সিডব্লিউআরবিটাকে আমরা কনফার্মেশন হিসেবে নিতেছি। তাহলে হচ্ছে আচ্ছা আমরা, তাহলে হচ্ছে এখানে কিন্তু আমরা তাহলে আপনার দুইটা কনফার্মেশন পেতেছি। আমাদের প্রাইজেকশন কিন্তু মেইন থাকতেছে, হুম 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 আমাদের হুম, প্রাইজেকশনটা মেইন থাকতেছে, আমাদের প্রাইজেকশনের সাথে আমরা দুইটা কনফার্মেশন পেতেছি, ভলিউম কনফার্মেশন, সিডব্লিউআরবি কনফার্মেশন। হ্যাঁ 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 তাহলে হ্যাঁ, এখন আপনি যে জায়গায় আপনার প্রাইজেকশন অনুযায়ী আপনি এন্ট্রি নিবেন, মনে করেন এখন প্রাইজেকশনটা ঠিকঠাক কাজ করবে নাকি, এটার জন্য কিন্তু আপনি ভলিউমের কনফার্মেশন নিতেছেন, সাথে হ্যাঁ হ্যাঁ, সিডব্লিউআরবির কনফার্মেশন নিতে পারেন। যদি এখানে আচ্ছা তিনোটা বিষয় দেখবেন সেম রেজাল্ট দেয়, তাহলে আপনি ওই সেম রেজাল্টে যাইতে পারেন। আর যদি আচ্ছা আচ্ছা, প্রাইজেকশনের সাথে, প্রাইজেকশনটা হ্যাঁ আমাদের মেইন বিষয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইজেকশনের সাথে যে কোনো একটা যদি কনফার্মেশন দেয় আপনি ওই দিকেও যাইতে পারেন। মনে করেন প্রাইজেকশনের সাথে আমাদের ভলিউম কনফার্মেশন দিয়েছে, আপনি প্রাইজেকশন আর ভলিউম নিয়ে যাবেন রেজাল্ট। আচ্ছা আর যদি আচ্ছা সিডব্লিউআরবি অন্য রেজাল্ট দেয়, আমরা সিডব্লিউআরবি কে স্টপ রাখতে পারি তখন। মানে ধরে আচ্ছা নেন আচ্ছা, যে প্রাইজেকশন হচ্ছে এখন আমাদের আপের জন্য বলতেছে, আমাদের হ্যাঁ হ্যাঁ এই ভলিউম বলতে, আমাদের ভলিউমও বলতেছে আপ, কিন্তু হ্যাঁ আমাদের হ্যাঁ সিডব্লিউআরবি বলতেছে আপনার ডাউন। তাহলে দেখেন এখানে হ্যাঁ আমাদের প্রাইজেকশন মেইন, মেইন জিনিস হ্যাঁ বলছে হ্যাঁ, আপে যাবে, ভলিউমটা হচ্ছে কনফার্মেশন আপে যাবে। তা দেখেন প্রাইজেকশনের সাথে একটা আমাদের কনফার্মেশন দিছে যে আপে যাবে, তাহলে আপনি আপে যাইতে পারেন। সিডব্লিউআরবি ডাউন বলছে, আপনি সিডব্লিউআরবি তখন ওটা কনফার্মেশন নেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে এই দুটা নিয়ে ইউজ করলাম কনফার্মেশন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার মাঝে মাঝে হচ্ছে ভলিউম যদি আপনার অন্য কথা বলে, হুম মনে হুম করেন ভলিউম বলতেছে হচ্ছে ডাউনে যাবে, সিডব্লিউআরবি বলতেছে আপে যাবে, তাহলে দেখেন আমাদের প্রাইজেকশন বলতেছে আপে যাবে, আমাদের হুম হুম, সিডব্লিউআরবি বলতেছে আপে যাবে, তাহলে আপনি প্রাইজেকশন আর এই সিডব্লিউআরবি তখন নিয়ে আপে যেতে পারেন, তখন আবার ভলিউম হুম, বাদ দিতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার ঠিক হচ্ছে আছে, অনেক টাইম হচ্ছে আপনি তিনটায় এখানে আপ বলতে পারেন, হুম 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 কারণ প্রাইজেকশন আমাদের মেইন, হুম প্রাইজেকশন হুম, আমাদের মেইন বলতেছে আপে যাবে, সিডব্লিউআরবি মেইন বলতেছে আপে যাবে, ভলিউমও আমাদের আপ বলতেছে, মানে প্রাইজেকশন মেইন এটা বলতেছে আপ, এই দুটা হচ্ছে হ্যাঁ কনফার্মেশন, এই দুটাও বলতেছে আপ, তাহলে তিনটাই হ্যাঁ, বলতেছে আপ, তাহলে আপনি ইজিলি আপে যাইতে পারেন তখন তিনটা আচ্ছা, কনফার্মেশন। হ্যাঁ হ্যাঁ তো আমাদের হচ্ছে প্রাইজেকশনের সাথে আমাদের ইউজ করতে হবে এই হুম কনফার্মেশন গুলা। তো সিডব্লিউআরবি এর কনফার্মেশনে হচ্ছে আমাদের চারটা রুলস আছে, হুম হুম বুঝতে পারছেন? ও আরেকটা বিষয়, তো মনে করেন প্রাইজেকশন আপনার বলতেছে ডাউনে যাবে, হুম হুম এখানে ভলিউম বলতেছে আমাদের আপে যাবে, হুম সিডব্লিউআরবি বলতেছে আপে যাবে, দেখেন এই দুটাই বলতেছে আপে যাবে, আর হুম প্রাইজেকশন হুম, বলতেছে ডাউনে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এন্ট্রি নেওয়া যাবে না, কারণ আমাদের মেইন জিনিস, মেইন জিনিস বলতেছে ডাউনে যাবে, কিন্তু আমাদের কনফার্মেশন বলতেছে আপে যাবে। তো আমরা কনফার্মেশন দিয়ে কি করবো যদি আমাদের মেইন জিনিসই ঠিক না থাকে? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ তো আমাদের দেখেন রুলস গুলা কিভাবে মনে রাখবেন, দেখেন আমি রুলস গুলা কিভাবে তৈরি করতেছি, আপনি দেখে নেন, আপনি হুম নিজে এভাবে বুঝতে পারবেন। তো হচ্ছে আমাদের যেহেতু চারটা রুলস আসবে, তো আমরা হচ্ছে চারটা নাম্বার দিয়ে দিই, হুম হুম, ঠিক আছে? চারটা নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের মার্কেটে কিন্তু এত কোনো কিছু নাই, আমাদের মার্কেটে কিন্তু আছে কে, বায়ার্স আর আছে হুম, সেলার্স, আর একটা হ্যাঁ আছে হ্যাঁ ডোজি, কিন্তু ডোজি তো সেই বায়ার সেলার্স মিলেই ডোজি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এখানে মার্কেটে দুইটা জিনিসই আছে, কি আছে, বায়ার্স আর সেলার্স। আর কোনো ক্যান্ডেল হ্যাঁ, স্টিক আপনি পাইছেন বায়ার সেলার্স বাদ দিয়ে? না না না, না, তাহলে দেখেন এখানে যদি বায়ার্স আর সেলার্স পান, তাহলে বায়ার্স এর ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস হয়, সেলার্স এর ক্ষেত্রেও কিন্তু দুইটা জিনিস হয়, কি, না হলে বায়ার স্ট্রং হবে, না হলে বায়ার উইক হবে না, ঠিক আছে, ঠিক না? এইখানে তো বায়ার্স এর ক্ষেত্রে দুইটাই হবে, নয় বায়ার উইক নয় বায়ার স্ট্রং। সেলার্স এর ক্ষেত্রে হ্যাঁ কিন্তু হ্যাঁ, দুইটা জিনিস হবে, নয় সেলার স্ট্রং হবে, তা না হলে সেলার উইক হবে, তার বাইরে কিছু হতে হ্যাঁ, পারবে? না তাহলে না কিন্তু এখানে না, আমরা চারটা জিনিস পাইলাম,
তো হচ্ছে এখানে আমাদের 4টা রুলসই হবে এই কারণে, কারণ তার বেশি আচ্ছা কিন্তু আর কিছু নাই মার্কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে দেখেন আমরা লিখে দেই বায়ার, আমরা 2টা বায়ার পাবো। হ্যাঁ কি হ্যাঁ কারণে 2টা বায়ার পাইতেছি, কারণ বায়ার একবার স্ট্রং হবে, তা আমি স্ট্রং রে এস লিখে দিলাম আর উইক হ্যাঁ রে ডাব্লিউ লিখে দিলাম। কারণ হ্যাঁ বায়ার হ্যাঁ একবার স্ট্রং হবে, বায়ার একবার উইক হবে, তার বাইরে কিন্তু আর কিছু হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ তাহলে সেলারের ক্ষেত্রেও কিন্তু তাই, সেলার একবার স্ট্রং হবে মানে আমি এস তে সেলার, এস তে হচ্ছে স্ট্রং মানে সেলার স্ট্রং, আর সেলার উইক হবে। তাহলে এইখানে হচ্ছে আপনি এখন এইগুলা যদি সত্যি হয় যে বায়ার যদি স্ট্রং হয়, বায়ার যদি উইক হয়, সেলার যদি স্ট্রং হয়, সেলার যদি উইক হয়, তাহলে কি হবে? এটা হুম, হচ্ছে হুম। আমাদের একটা অঙ্কের মতো ফর্মুলা। তো এইখানে আচ্ছা আপনি এই সাইডে সব তো লিখে নিজেই বার করলে উইক স্ট্রং দিয়ে দিয়ে, এই সাইডে হুম, সবাই হচ্ছে আপনার অপোজিট গুলা আছে ওইগুলা হচ্ছে সব উইক হবে। যেমন বায়ারের আচ্ছা অপোজিট কি আছে, বায়ারের অপোজিট সেলার, হুম, এখানে দেখেন বায়ারের অপোজিট সেলার, এখানে সেলার, সেলারের অপোজিট বায়ার, বায়ার, হ্যাঁ, হ্যাঁ, সেলারের অপোজিট বায়ার, বায়ার। আর এই সাইটে সবাইকে উইক করে দিবেন, তাহলে আমাদের রুলস চলে আসছে। আচ্ছা বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনি রুলসটা মনে রাখতে পারেন লিখে। আর আর আচ্ছা এইভাবে যদি মনে রাখেন যে বায়ার স্ট্রং হইছে, আপনি এইভাবে মনে হ্যাঁ রাখতে পারেন যদি বায়ার স্ট্রং হয় তাহলে সেলারে উইক হতে হবে, কারণ সেলার যদি উইক হয় তাহলে কিন্তু বায়ার স্ট্রংই রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আর দেখেন এখানে বায়ার উইক হলে সেলার্স কে উইক হতে হবে, কি কারণে? কারণ বায়ার যদি উইক থাকে, সেলার যদি তার হুম, সাথে আরো বেশি উইক থাকে, তাহলে কিন্তু সেই বায়ার স্ট্রং রয়ে গেল। এখানে হ্যাঁ বায়ার হ্যাঁ উইক হ্যাঁ, হলেও সেলারে উইক হতে হবে। আচ্ছা আচ্ছা, তো সেলার্স এর ক্ষেত্রে তাই, সেলার যদি স্ট্রং হয় বায়ার উইক হবে, আর হ্যাঁ হ্যাঁ, সেলার যদি উইক হয় তারপরও বায়ারে উইক হতে হবে, তাহলে সেলার স্ট্রং রয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন আসি বুঝতে হচ্ছে আমরা এই রুলসটা দিয়ে কি করব, মানে এই রুলস দিয়ে কিভাবে ক্যান্ডেল স্টিক মিলাবো, যে পরের ক্যান্ডেল কি হবে। হুম হুম, তো এই যে আমাদের এখানে যে বি লেখা, মানে এটা হচ্ছে প্রথমে বিএস লেখা, তার মানে বায়ার স্ট্রং, তাহলে এটা কিন্তু আমাদের বায়ারের ফর্মুলা। হুম হুম হুম, এখানে কিন্তু বিডব্লিউ লেখা মানে হচ্ছে বায়ার উইক, এটা কিন্তু বায়ারের ফর্মুলা। এটা হচ্ছে হুম হুম, সেলারের ফর্মুলা, এটা হচ্ছে সেলারের ফর্মুলা। হুম, তাহলে এখন যদি বায়ার বা সেলারের ফর্মুলা টোটালি মিলে যায় তাহলে হচ্ছে ওই বায়ারের ক্যান্ডেলই হবে, মানে যার আচ্ছা ফর্মুলার সাথে টোটালি মিলে যাবে তার ক্যান্ডেল হবে। আর যদি ফর্মুলার সাথে আচ্ছা টোটালি না মিলে তাহলে হচ্ছে উল্টা ক্যান্ডেল হবে, উল্টা কালার। বুঝতে পারছেন? যেমন আচ্ছা, মনে করেন এখানে আপনি বায়ার স্ট্রং পাইছেন, এখানে হ্যাঁ তাহলে হ্যাঁ আপনার সেলার উইক। তো এখানে যদি হ্যাঁ আপনি সেলার সত্যি উইক পান তাহলে দেখেন বায়ার স্ট্রং পাইছেন, সেলার উইক হ্যাঁ, পাইছেন, তাহলে কিন্তু আপনি দুইটা বিষয়ই সেম পাইছেন। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম যদি পান, এটা কার ফর্মুলা? বায়ার্স এর ফর্মুলা না, তাহলে আপনি নেক্সট হ্যাঁ, ক্যান্ডেল বায়ার পাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি এইখানে আপনার এখানে সেলার উইক, আমাদের ফর্মুলায় বলতেছে সেলার উইক, কিন্তু আপনি সেলার হ্যাঁ উইকের জায়গায় যদি আপনি সেলার স্ট্রং পান তাহলে হ্যাঁ, কিন্তু আমাদের বায়ারের ফর্মুলাটা মিললো না, কারণ সেলার উইকের জায়গায় স্ট্রং পাইছি, তাহলে কিন্তু বায়ারের ফর্মুলা মিললো না। যদি বায়ারের ফর্মুলা না মিললে তাহলে সেলার ক্যান্ডেল হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন? right. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো ঠিক এখানে আছে। আরেকটা বলে দেই হচ্ছে, আমরা যখন সেম কালারের ক্যান্ডেল পাবো, মনে করেন এটা হচ্ছে গ্রিন, হুম এটা হুম হচ্ছে গ্রিন, তো দুইটা কিন্তু গ্রিন কালারের সেম ক্যান্ডেল, হুম হুম মানে হুম, কালার সেম, আমরা হচ্ছে অ্যানালাইসিসটা করব সেম কালারের দুইটা দিয়ে। আর কালার চেঞ্জ আচ্ছা হলেও আমরা অ্যানালাইসিস করব, ওটা কালকে দেখব। আচ্ছা 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 আর যদি আপনি আচ্ছা, আজকেও দেখতে পারেন, বলতে পারেন যদি আপনার প্রেসার না হয়। বলতে পারেন, অসুবিধা নেই, অসুবিধা আচ্ছা নেই, ঠিক বলতে আছে। তো তাহলে যদি সেম কালারের ক্যান্ডেল পান তাহলে আপনার মিলবে সব সময় হচ্ছে এই দুই ফর্মুলা আর চার ফর্মুলা, এই দুটো আপনি সব সময় মিল পাবেন যদি সেম কালারের ক্যান্ডেল হয়। আচ্ছা আচ্ছা আর যদি সেম কালারের ক্যান্ডেল হয় আপনি হচ্ছে এই এক আর তিন কখনো মিলবে না, কারণ এখানে সবসময় আপনি স্ট্রং পাবেন, এখানে আচ্ছা, সব সময় স্ট্রং পাবেন, মানে হচ্ছে মিলবে না। হ্যাঁ 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 বুঝতে পারছেন সেম কালারের ক্ষেত্রে? আর যদি হ্যাঁ, আপনি সেম কালারের ক্ষেত্রে, সব সেম কালারের ক্ষেত্রে সবসময় দুই আর তিন, দুই আর চার মিলবে সেম কালারের ক্ষেত্রে। আচ্ছা আর আচ্ছা, যখন হচ্ছে আপনার কালার চেঞ্জ চলে আসবে না, ক্যান্ডেলের কালার চেঞ্জ হবে, যে রেড এর পরে গ্রিন হবে হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ গ্রিন এর পর রেড হবে, মনে করেন রেড, রেড এর পরে গ্রিন হইলো বা গ্রিন এর পর রেড হইলো,
ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তাহলে যখন কালার চেঞ্জ হবে ক্যান্ডেলের, তখন আপনার হ্যাঁ হ্যাঁ, 1 আর হচ্ছে 3 মিলবে। আচ্ছা আচ্ছা কালার চেঞ্জের ক্ষেত্রে 1 আর 3 মিলাতে পারবেন আপনি সব সময়। মাঝে আচ্ছা মাঝে মিলবে না, না মিললে তো আমরা অন্য ক্যান্ডেল এন্ট্রি নিব, আমরা তো জানি অন্য। নেক্সট, হ্যাঁ হ্যাঁ আর যেই ফর্মুলা মিলে যাবে, ফর্মুলা যদি হুম, টোটালটা মিলে যায়, ফর্মুলা টোটালটা হুম, মিলে গেলে তাহলে এটা কার ফর্মুলা মিলে গেল, বায়ার্স এর ফর্মুলা, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা বায়ার হইতেছি। তো কিভাবে হুম। অ্যানালাইসিস করে আমি আপনাকে বলতেছি। তো তাহলে আমরা কালার চেঞ্জের ক্ষেত্রে হচ্ছে 1 আর 3 সবসময় মিলে যাবে, কিন্তু কালার চেঞ্জের ক্ষেত্রে 2 আর 4 মিলবে না। হ্যাঁ 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 আর সেম কালারের ক্ষেত্রে হচ্ছে 2 আর 4 মিলবে, কিন্তু 1 আর 3 মিলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা কিভাবে চলে আসে। তো হচ্ছে আমি নিজের ইচ্ছা মতো ক্যান্ডেল স্টিক দিয়ে দিতেছি, নিজের ইচ্ছা মতো ভলিউম দিয়ে দিতেছি, আপনি শুধু অ্যানালাইসিসটা দেখেন। হুম, হুম। তো আচ্ছা তাহলে না, আচ্ছা দেখেন আপনি, আমরা কিন্তু মনে করেন যে রানিং মার্কেটে আছি, আমাদের এই যে এই জায়গায় একটা ক্যান্ডেল রানিং হচ্ছে, আমরা কিন্তু অ্যানালাইসিস করব 5 মিনিটে। আচ্ছা 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু অ্যানালাইসিস করব, 1 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব না। কারণ আপনি এক হুম, হুম, মিনিটের টাইম ফ্রেমে কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য 29 সেকেন্ড টাইম পেতেছেন। হ্যাঁ 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 right, যদি আপনি 29 সেকেন্ড টাইম পান, তাহলে এই 29 সেকেন্ডের ভিতরে আপনার প্রাইজেকশন দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ 29 সেকেন্ডের ভিতরে আপনার প্রাইজেকশন দেখতে হবে, আপনার 29 সেকেন্ডের ভিতরে ভলিউম দেখতে হবে, 29 সেকেন্ডের ভিতরে আপনি সিডব্লিউআর যদি দেখেন। তো তিনটা হ্যাঁ এত কিছু বিষয় কি আপনি 29 সেকেন্ডের ভিতরে করে নিতে পারবেন? অসম্ভব, কারণ আমরা হচ্ছি হ্যাঁ রোবট না। হ্যাঁ হ্যাঁ right, right, আর আপনি যদি 5 মিনিটের টাইম পেমেন্ট নেন, 5 মিনিটের জন্য এন্ট্রি নেন, তাহলে হ্যাঁ কিন্তু আপনার হাতে 4 মিনিট 29 সেকেন্ড টাইম পাইতেছেন। হ্যাঁ 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 right, right, 4 মিনিট right, 29 সেকেন্ড টাইম পেতেছেন। তো আমাদের এত বিষয়গুলো, আপনি যা বিষয়গুলো অ্যানালাইসিস করেন, আমাদের সর্বোচ্চ হচ্ছে অ্যানালাইসিস করতে 1 মিনিট চাইতে পারে। হ্যাঁ 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 তাহলে কিন্তু আপনি হ্যাঁ আরো এন্ট্রি নেওয়ার জন্য 3 মিনিট 29 সেকেন্ড পাইতেছেন। হ্যাঁ এখানে হচ্ছে হ্যাঁ আমরা হ্যাঁ সবসময় 5 মিনিটে এন্ট্রি নিব, আর হচ্ছে 5 মিনিট আমাদের ফেক ব্রেকআউট রিয়েল ব্রেকআউট অনেক কম হয়। হুম 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 হুম, আর হচ্ছে 5 মিনিট আমাদের মার্জিন অফ সেফটি নিতে অনেক ইউজ, মানে হুম, মার্জিন হুম। অফ সেফটিটা ইজিলি নেওয়া যায়। মার্জিন অফ সেফটি তো জানেন, বলছিলাম। হ্যাঁ হ্যাঁ জানি জানি আর হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল গুলাতে আপনার লেভেল খুবই ভালো কাজ করে। ফেক হুম 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 5 মিনিটের ক্যান্ডেলের ফেক কোনো লেভেল থাকে না। আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে 5 মিনিটে যদি আপনি এন্ট্রি নেন সবচেয়ে বেটার। আর যদি আপনি হুম 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যান, আপনার ফেক লেভেলের অভাব নাই। হুম হুম লেভেল হুম মাঝে হুম মাঝে right, কাজ করবে, মাঝে মাঝে কাজ করবে না, কারণ ম্যাক্সিমাম লেভেলই ফেক থাকে। ফেক হ্যাঁ ব্রেকআউট আপনি 1 মিনিটে একটু পর পরই ফেক ব্রেকআউট রিয়েল ব্রেকআউট পাবেন। হ্যাঁ ক্যান্ডেল হ্যাঁ স্টিক হ্যাঁ right, দেখবেন যে ওভারল্যাপিং হইতেছে, গ্যাপ ডাউন হইতেছে, গ্যাপ আপ হ্যাঁ হ্যাঁ হইতেছে, আপনি টেট নিতেছেন এই জায়গায়, পড়তেছে এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট এখানে হচ্ছে এক রাইট মিনিটটা আমাদের জন্য রিস্ক, ঠিক আছে? এখানে 5 মিনিট এন্ট্রি নিবেন। তাহলে এখানে মনে করেন আপনি দুইটা ক্যান্ডেল পাইছেন, এখানে একটা ক্যান্ডেল আমাদের রানিং আছে, আমরা এই ক্যান্ডেলটাতে রানিং তাই এন্ট্রি নিব। আমাদের হাতে 4 মিনিট 29 সেকেন্ড টাইম আছে, আমরা অ্যানালাইসিস করব। হুম তাহলে হুম আপনি হুম কিন্তু এইখানটায় এন্ট্রি নিতেছেন, আপনি এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিতেছেন। তাহলে আপনার হুম কাছে হুম এখানে এই দুটা ক্যান্ডেল তৈরি হয়েছে, আর তার হুম হুম এইদিকে আরো ক্যান্ডেল তৈরি হয়েছে। তো হুম হুম আপনার হুম কিন্তু এন্ট্রি আপনি চাইলে শুধু এটাতেই নিতে পারবেন। এটাতে কিন্তু হওয়া ক্যান্ডেলে কিন্তু কখনো এন্ট্রি নেওয়া যায় না। হুম 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 হয়ে যাওয়া ক্যান্ডেলে কিন্তু কখনো এন্ট্রি নেওয়া যায় না, আপনি হচ্ছে রানিং ক্যান্ডেলে এন্ট্রি নেবেন। তাহলে আমাদের হুম হুম দুইটা ক্যান্ডেল দিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে এখানে যদি একটা ক্যান্ডেল রানিং থাকে, তাহলে এই হুম দুটা হুম ক্যান্ডেলই কিন্তু আপনার হাতে আছে, হুম, এখানে আমরা হচ্ছে অ্যানালাইসিস করবো দুইটা ক্যান্ডেল দিয়ে। হ্যাঁ 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 তো তাহলে এখানে যদি আমরা দুইটা ক্যান্ডেল দিয়ে অ্যানালাইসিস করি, এখানে কিন্তু এই দুইটা ক্যান্ডেলের ভলিউম এই দুইটা, হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ, আমরা ভলিউম ইউজ করব অনলি এইটা, আচ্ছা দ্বিতীয়টা। তা এই হ্যাঁ ভলিউমের কিন্তু কোনো কাজ নেই প্রথমটা, কিন্তু একটা কাজ আচ্ছা আছে। তাহলে একটু আপনি কনফিউশন হয়ে গেলেন না, যে কাজ নেই আবার বলতেছি একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ
এই হ্যাঁ প্রথম হ্যাঁ ভলিউমটার শুধু কাজ একমাত্র আমাদের দ্বিতীয় ভলিউমটা বড় না ছোট ওইটা দেখা। আচ্ছা। এই ভলিউমটা যদি আপনার না থাকে তাহলে এই ভলিউমটা ছোট না বড় আপনি বুঝতে পারবেন? না, বুঝতে পারতাম না সম্ভবত। এখানে হচ্ছে আপনার ছোট না বড় বোঝার জন্য হচ্ছে আমাদের প্রথম ভলিউমের হুম কাজ। হুম হুম। তো তাহলে হচ্ছে আমাদের এই প্রথম ভলিউমটা দেখে আমরা শুধু দ্বিতীয় ভলিউমটা বড় না ছোট এটা শুধু দেখব, তাছাড়া আমাদের হুম প্রথম ভলিউমের কোনো কাজ নেই। হুম 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 শুধু আমরা বড় না ছোট দেখব প্রথমটা। তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা ক্যান্ডেল, হুম আমি দেখাইতেছি আমাদের এখানে কিন্তু হচ্ছে দুইটা ক্যান্ডেল, আমরা এই দুইটা দুইটা ক্যান্ডেলের ভলিউম এই একটা ইউজ করব। হ্যাঁ হুম। বুঝতে পারছেন? দুই ক্যান্ডেলের ভলিউম কিন্তু একটা ইউজ করব। এখন দেখেন তাহলে কিভাবে অ্যানালাইসিস করে আমরা কিভাবে ইউজ করি। তাহলে এখন দেখেন এইখানে আপনি মনে রাখবেন সব সময় বায়ার্স ক্যান্ডেলে এই উপরে নিচে সেলার্স ফাইট করতেছে আচ্ছা। বায়ার ক্যান্ডেলে, আর হুম হুম সেলার ক্যান্ডেলে হচ্ছে উপরে নিচে বায়ার ফাইট করতেছে। হুম 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 হুম। তাহলে বায়ার ক্যান্ডেলে কিন্তু সেলার ফাইট করতেছে উপরে নিচে। তো আপনি তাহলে এখানে দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে বায়ার ক্যান্ডেল, তাহলে এখানে কে হুম, ফাইট করতেছে? সেলার্স। এখানে কে ফাইট করতেছে? সেলার। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। আমাদের এই প্রথম ভলিউমে কাজ নেই, তাহলে এখানে সেলার যে ফাইট করতেছে এই সেলার্স এর ভলিউমটা আপনি এই ভলিউমটা নিবেন। তাহলে এখানে সেলার আচ্ছা। ফাইট করছে, সেলার্স এর ভলিউম এখানে ডাউন। হ্যাঁ। সেলার্স এর ভলিউম ডাউন, যদি সেলার্স এর ভলিউম ডাউন হয় তাহলে সেলার উইক হইতেছে। বুঝতে তো আচ্ছা। পারছেন কিভাবে নিলাম, যে এখানে হচ্ছে আপনার এখানে যে সেলার ফাইট করতেছে এই সেলার্স এর ভলিউম হচ্ছে এটা, তাহলে এই আচ্ছা। ভলিউম কিন্তু এই ভলিউমটা ডাউন না। হ্যাঁ তাহলে হ্যাঁ, ডাউন এখানে যে ডাউন। সেলার ফাইট করছে, এখানে যে সেলারটা ফাইট করছে ওই সেলার্স এর ভলিউমটা এখানে ডাউন, মানে হ্যাঁ হ্যাঁ ডাউন হ্যাঁ হলে হ্যাঁ তো সেলার উইক। হ্যাঁ 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 আমাদের কিন্তু হ্যাঁ এই হ্যাঁ। ভলিউমটার কাজ নেই, আমরা শুধু এটা দেখে এটা দেখতেছি যে এটা ভলিউম ডাউন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট ঠিক রাইট। আছে, তাহলে দেখেন এখানে আমরা এখন কিন্তু সেলার উইক পাইছি। এখন দেখেন তো আমাদের ফর্মুলার সাথে আপনি মিলাবেন এই ফার্স্ট সাইডে কোনটা মিলতেছে। দেখেন হচ্ছে আমাদের সেলার উইক হচ্ছে 4 নাম্বারটা। হ্যাঁ, 4 নম্বরটা। 4 নাম্বারটা হইলে এখানে কিন্তু আমাদের এখন পরবর্তী ফর্মুলা আমাদের বিডব্লিউ মিলাতে হবে, মানে বায়ার উইক মিলাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কিন্তু আমাদের হাতে আর এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা, কারণ এখানে তো একটা ক্যান্ডেল রানিং হইতেছে, আমরা তো ওটা তিনটি নিব। এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের হাতে আছে, তো এটা কিন্তু বায়ারের হুম ক্যান্ডেলই। তো বায়ারের হুম এই হুম। বায়ারের ভলিউমটাও হচ্ছে আপনি এটা দেখবেন ডাইরেক্ট, কারণ ফাইটের দরকার নেই, ডাইরেক্ট দেখবেন। হুম তাহলে হুম। এই বায়ারের ভলিউমটা যদি আপনি ডাইরেক্ট দেখেন তাহলে এখানে বায়ারের ভলিউমটা লো না, লো। তাহলে কিন্তু আপনি এখানে বায়ারের ভলিউমও লো পাইছেন, আপনি কিন্তু সেলার উইকও পাইছেন, বায়ারের হ্যাঁ ভলিউম হ্যাঁ লো পাইছেন। তাহলে এখানে আমাদের ফর্মুলা টোটালি কিন্তু মিলে গেছে। হ্যাঁ 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 তো হ্যাঁ হ্যাঁ। টোটালি মিলে গেছে কার ফর্মুলা? সেলার। প্রথমে কিন্তু উইক। সেলার মানে হচ্ছে সেলারের ফর্মুলাটা মিলে গেছে। যদি হ্যাঁ সেলারের স্যার। ফর্মুলা মিলে যায় আপনি কিন্তু তাহলে নেক্সট ক্যান্ডেল সেলার পাইতেছেন। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? তো আমরা এখানে এন্ট্রি নিলাম সেলারের জন্য। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন কিভাবে আমরা হ্যাঁ ক্যান্ডেল পাইলাম? হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি আরেকটু আরেকটা দেখিয়ে দেই, আর আরো কিছু অ্যানালাইসিস এই আরো কয়টা ফর্মুলা ইউজ করে দেখাই, তাহলে হচ্ছে ক্লিয়ার হতে পারবেন। তো এখানে আমাদের ভলিউমটা লো ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো আমরা যদি ভলিউমটা হাই করে দেই, শুধু হাই করে দিতেছি ভলিউম, তো তাহলে দেখেন সেই আগের মতো এখানে ফাইট করছে সেলার্স, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। সেলার স্পাইক করলো। তো এখানে ফাইট হ্যাঁ করছে হচ্ছে আপনার সেলার্স, তাহলে এখানে সেলার্স এর ভলিউম হচ্ছে এই ক্যান্ডেলটার ভলিউম। তাহলে এখানে এখন হ্যাঁ হ্যাঁ কিন্তু সেলার হচ্ছে
হাই ভলিউম, তার মানে সেলার strong। স্ট্রং। তাহলে আমাদের এখন কিন্তু 3 নাম্বার ফর্মুলায় চলে গেছে, সেলার স্ট্রং। তাহলে কিন্তু strong, এখানে হ্যাঁ আমাদের বায়ার উইক দরকার। হ্যাঁ তো হ্যাঁ এটাই তো আমাদের বায়ার ক্যান্ডেল। তো এই বায়ার হ্যাঁ হ্যাঁ ভলিউম দেখেন এখানে কি উইক না বড়? ভলিউম কিন্তু বড় আমাদের। ভলিউম বড়। হ্যাঁ, বায়ার ভলিউম কিন্তু হাই। তাহলে কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে বায়ার উইক পাই না, আমরা কিন্তু এখানে বায়ার স্ট্রং পাইছি। হ্যাঁ 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 হ্যাঁ। যদি বায়ার স্ট্রং পাই তাহলে কি এই সেলার্স এর ফর্মুলা আমাদের মিললো? না। সেলার্স এর ফর্মুলা মিলে নাই, তাহলে সেলার্স এর ফর্মুলা যদি না মিলে আমরা বায়ার পাবো, তাহলে বায়ার, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা বায়ার পাইতেছি। এখানে বায়ারের এন্ট্রি নিলেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা তো বুঝতে কি পারছেন আচ্ছা। নাকি কঠিন লেগে গেছে বা কোথাও কনফিউশন? আহ, না একটু মিলাই দেখতে হইব অ্যাকচুয়ালি, হ্যাঁ হ্যাঁ, মিলাই দেখতে হইব। তাহলে বায়ার্স আমি হচ্ছে উইক। আপনাকে সেম সেম কালারটা আজকে দেখাইতেছি না, আপনি এটা প্র্যাকটিস করেন। এখন এই আচ্ছা। এই কালার চেঞ্জ দেখাইতেছি না, যদি এখন কালার চেঞ্জ আমি দেখাইতে যাই, আপনি যা এখন বুঝছেন এটা উল্টা বাজিয়ে দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে কিন্তু ঠিক আছে। আমাদের রুলস কিন্তু এর 4টাই থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা আমাদের আচ্ছা কালার, আমাদের যখন কালার চেঞ্জ হবে তারপরে কিন্তু এই 4টা রুলসই থাকবে, কিন্তু আমাদের অ্যানালাইসিস আচ্ছা পাল্টে যাবে। আচ্ছা 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 এখানে আচ্ছা। যেহেতু আমাদের অ্যানালাইসিস পাল্টে যাবে, আমি আর আপনাকে দেখাইতেছি না, কারণ আপনার কনফিউশন লেগে যেতে পারে। ঠিক আছে এখানে ঠিক আপনি আছে। এটা দিয়ে আগে প্র্যাকটিস করে নিন, এটা দিয়ে আচ্ছা আগে আচ্ছা। প্র্যাকটিস করে নেন। তো আমি লাল কালার দিয়ে দেখি, ঠিক আছে, মানে রেড এর ক্ষেত্রে। হ্যাঁ 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 তো রেড এর ক্ষেত্রে কিন্তু এখানে আমরা কিন্তু 2টা ক্যান্ডেল দিয়ে অ্যানালাইসিস করব। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি হচ্ছে নিজের ইচ্ছে মতো ভলিউম দিয়ে দিলাম, আপনি মার্কেট ইউজ করে নিন। ও, আপনাকে মেন কথাটাই বলা হয় নাই। তা আমি বলি, আমাদের হ্যাঁ এই সিডব্লিউআরবি কখন কাজ করবে না, মানে সিডব্লিউআরবি টা হচ্ছে 50% কাজ করবে কখন? যখন আপনার বডির চাইতে উইক বড় হবে। আচ্ছা। দেখেন আমাদের বডি হচ্ছে এতটুকু, এখানে উইকস হ্যাঁ হচ্ছে এতটুকু, তাহলে কিন্তু উইকসটা বড়। তো হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ জায়গায় হ্যাঁ। বডির চাইতে যদি উইকস বড় হয়, তাহলে আমাদের সিডব্লিউআরবি এই জায়গায় 50% কাজ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আরেক জায়গায় হচ্ছে আমাদের 50% কাজ করবে যদি আমাদের ক্যান্ডেলটা মারুবুজু হয়। আচ্ছা যদি আচ্ছা। মারুবুজু তো চিনেন, এরকম হ্যাঁ হলো হ্যাঁ মারো বলছি। মারুবুজু, উপরে উইকস থাকলেও মারুবুজু, নিচে উইকস থাকলে মানে একদিকে উইকস থাকলে মারুবুজু। তো মারুবুজুর যদি ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমাদের সিডব্লিউআরবি হুম 50% কাজ করবে। হুম 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 এখানে হুম হচ্ছে আমাদের এই মারুবুজুতে ওয়ার্ক করানো যাবে না সিডব্লিউআরবি, আর হচ্ছে বডির হুম। সাথে উইকস বড় হলে কাজ করানো যাবে না সিডব্লিউআরবি। আর এখন ঠিক আছে। মার্কেট যেরকম খারাপ, এই খারাপ মার্কেটে আপনি সিডব্লিউআরবি হয়তো প্র্যাকটিস করতে পারবেন না, কারণ এখন বডি চেতে উইকসই বড় সব ক্যান্ডেলে পায়, খারাপ মার্কেট হওয়ার হ্যাঁ কারণে। হ্যাঁ 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 হ্যাঁ। তো হচ্ছে আপনি যখন ভালো মার্কেট থাকে একটু এটাকে প্র্যাকটিস করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা। এখন হচ্ছে তো খারাপ মার্কেট, এখন বড় বড় উইকসই পাবেন, ছোট উইকস হ্যাঁ নাই হ্যাঁ সহজে মার্কেটে। কিন্তু আপনি এটা শিখে রাখেন, যখন ভালো মার্কেট হবে তখন কাজ করাতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে কিন্তু আমাদের প্রথম ক্যান্ডেল, এখানে আমাদের সেলার ক্যান্ডেল, এখানে আর এখানে ফাইট করছে কে? বায়ার। তাহলে বায়ার্স ফাইট বায়ার করছে। কিন্তু এখানে লো। বায়ার্স কিভাবে লো? উইক। কারণ এই ভলিউমের চেয়ে এই ভলিউম ছোট। বায়ার্স উইক। তাহলে কিন্তু এখানে আমরা বায়ার উইক উইক। পাইতেছি, বায়ার উইক। তাহলে দেখেন তো আমাদের ফর্মুলা কোথায় চলে গেছে? 2 নাম্বারে। দুইয়ে। হ্যাঁ দুইয়ে। তাহলে এখানে কিন্তু আমাদের সেলার উইক হতে হবে, তো এটাই তো সেলার ক্যান্ডেল। সেলারের ভলিউম দেখেন এখানে লো, তাহলে কিন্তু সেলার উইক। তাহলে এই বায়ারের ফর্মুলা টোটালি এই জায়গায় মিলে গেল না? তো যদি নেক্সট ক্যান্ডেল বায়ারের উপর ফর্মুলা যদি টোটালি এই জায়গায় মিলে যায় বায়ারের ফর্মুলা, তাহলে হচ্ছে নেক্সট ক্যান্ডেল বায়ার। যাবে। হ্যাঁ 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 বুঝতে বুঝতে পারছি পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে তো পারছি এখন বুঝতে হচ্ছে আমি পারছি। ভলিউম হাই দিয়ে দেখাই, আমাদের কোন নাম্বারে চলে যায় আমরা দেখি। এখন কিন্তু আমাদের কত নাম্বারে ছিল? আমাদের 2-এ ছিল। দুইয়ে। এখন যদি আমি ভলিউমটা শুধু এখানে কিন্তু কোনো চেঞ্জ করতেছি না, শুধু হাই করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখি আমরা দেখেন। কোথায় যাই। এখানে কিন্তু এই আমাদের ফাইট করছে হচ্ছে বায়ার। বায়ার্স। বায়ার বায়ার কিন্তু এই স্ট্রং। জায়গায় স্ট্রং। তাহলে এক এখন নাম্বার। 1 নাম্বারে চলে গেছে, ঠিক আছে। এক নাম্বার। তখন কিন্তু দুই হ্যাঁ হ্যাঁ নাম্বারে গেছিল, হাই হওয়ার কারণে এখানে 1 নাম্বারে গেছে। তো এখানে হ্যাঁ হ্যাঁ সেলার
সেলার উইক হতে হবে। তো এটাই তো সেলার ক্যান্ডেল, সেলার কিন্তু এখানে উইক না, হাই ভলিউম। তাহলে কিন্তু সেলার আমাদের এখানে স্ট্রং হইতেছে, তাহলে আমাদের এই 1 নাম্বার রুলস কিন্তু মিলে নাই। মিলে নাই, হ্যাঁ হ্যাঁ তো তাহলে কিন্তু এটা মিলে কোন রুলস মিলে নাই? বায়ার্স এর রুলস মিলে নাই, তাহলে নেক্সট ক্যান্ডেল সেলার পাবে। বায়ারের হ্যাঁ রুল হ্যাঁ মিলে নাই, তাহলে সেলার। সেলার হবে, তাহলে হ্যাঁ হ্যাঁ সেলার ক্যান্ডেল। বুঝতে পারছেন কিভাবে সিডব্লিউআরবি টা আমাদের? হ্যাঁ আর হ্যাঁ এই বুঝতে পারছি, সিডব্লিউআরবি গুলো আপনি হচ্ছে প্রাইস অ্যাকশনের সাথে যদি ইউজ করেন হচ্ছে 80 থেকে 90% উইনিং রেশিও পাবেন। আর শুধু হ্যাঁ যদি সিডব্লিউআরবি ওয়ার্ক করান, মানে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করাইতেছেন না, ভলিউমও ওয়ার্ক করাইতেছেন না, শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ সিডব্লিউআরবি ওয়ার্ক করাইতেছেন, তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ 60 থেকে 70%, মাঝে মাঝে 80%, মাঝে মাঝে 90% উইনিং রেশিও পাইতে পারেন, মার্কেট কন্ডিশনের উপরে নির্ভর করবে। আচ্ছা 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 এখানে আচ্ছা হচ্ছে আমরা সবসময় প্রাইস অ্যাকশনটার সাথেই ইউজ করার চেষ্টা করব। তো এখানে তো আচ্ছা, সিডব্লিউআরবি বুঝতে পারছেন, এখন তো কোনো কনফিউশন নাই, আমি হচ্ছে দুইটা না কালার না দিয়ে না, দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনি হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ করতে থাকেন, কালকে হচ্ছে এটা প্র্যাকটিস করতে থাকেন, আমরা হচ্ছে কালকে এইরকম কালার চেঞ্জের দেখব। মানে ঠিক এটাকে আছে, আপনি বুঝে নেন, এটা আগে বুঝে নেন, তারপর হচ্ছে আমরা কালার চেঞ্জ দেখবো। যেমন এখানে হ্যাঁ হ্যাঁ গ্রিনের পর যদি রেড আসে তাহলে কি রকম অ্যানালাইসিস হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারণ এখানে কিন্তু আমাদের অ্যানালাইসিসটা দেখেন, আমি একটু দেখাই। তো গ্রিনের পর যদি রেড আসে, দেখেন আপনার এখানে ফর্মুলা আপনি মিলাতে পারবেন না, এখানে হচ্ছে আমাদের একটু চেঞ্জ করতে হবে, ওই চেঞ্জটাই হচ্ছে আমি কালকে দেখিয়ে দিব। হ্যাঁ 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 তো চেঞ্জটা হচ্ছে কালকে দেখাবো। তো এখানে দেখেন, এখানে কিন্তু বায়ার ক্যান্ডেল আমাদের সেলার ফাইট করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো সেলার ফাইট সেলার ফাইট করছে, করে কিন্তু এখানে লো, তো সেলার হ্যাঁ উইক, সেলার তাহলে কোন নাম্বার সেলার ফর্মুলায় চলে গেছে? 4 নাম্বারে। সেলার 4 তাহলে নম্বরে, এখানে কিন্তু আমাদের বায়ার উইক লাগতেছে, কিন্তু আমরা কিন্তু এখানে হ্যাঁ বায়ার ক্যান্ডেল পাইতেছি না যে বায়ার উইক করব। হ্যাঁ 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 তো এটা কিন্তু মিলে যাবে না যে আপনি আটকে গেছেন, ঠিক আছে, মিলাতে পারবেন না। এখানে হচ্ছে আমাদের এখানে চেঞ্জ করতে হবে একটু, ওই চেঞ্জটা আমি আচ্ছা কালকে দেখিয়ে দিব, আজকে দেখালে হয়তো উল্টা বাজিয়ে ফেলতে পারে। বুঝতে পারছেন? তো হচ্ছে ওই চেঞ্জটা আমি আপনাকে কালকে দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। আমার মনে হয় নেট